হ্যালো, কোথায় তুমি আশফাক? তুই তো আশফাক না, আমি কোথায়? পথিক, এটা আশফাকের ফোন না। ও কোথায়? আপনি ওকে দেন। উনি তো আর নাই। কি নাই মানে? নাই মানে উনি ঘুমাচ্ছে, আরাম করে ঘুমাচ্ছে, ঘুমাচ্ছে? কোথায় ঘুমাচ্ছে? রাস্তায় ঘুমাচ্ছে। আপনি ওনার এসে নিয়ে যান। ও বাটপারে করে বাটপার। হ্যাঁ তুই নিয়ে যাবি, তুই আমার মোবাইলটা নিয়ে যা। ওর দিকে সিগারেটটা নিয়ে গেছে, আমি সিগারেট পাবো কই হাসপাতালে? ভেটকে দিছো কেন? ঠিক আছে, আরে কি করতেছো বাবু? এগুলো তো ভালো। সমস্যা হচ্ছে আমার কোনো সমস্যা তাই মানে হইতেছে সম্পর্কে 7 বছর চলে। নর্মালি কি হয়, প্রেমিক প্রেমিকা এই সময়ের ভিতরে হাজবেন্ড ওয়াইফের মতো বিয়ে করে। তাই আমার খালার মতো বিয়ে করতেছে। আর আম্মা আমার যেমনি করে যত্ন নেয়, যতটা কেয়ার করে তার থেকে একটু কম হয় খালা হয়ে গেছে। আর তুই যেভাবে যে উল্টা পাল্টা খাওয়া শুরু করছিস, কিন্তু মায়ের দিকে তো শুরু করে দিলি। এইখানে তো problem। আমার সাথে ব্লাড ব্লাড সবকিছু ক্রস ম্যাচ করে রাখছে যে আমার যদি লিভার কিডনি ফুসফুস বাদ হয়ে যায় তাহলে ওনাকে আমার ডোনেট করবে। হ্যাঁ মেজাজ খারাপ? কেন চলে যাবা? বলি নাই তো। আচ্ছা, মেজাজ খারাপ থাকলে আমাকে বলো, গান শোনাবো? কেন তুমি রেডিও? তোমার জন্য না হয়ে গেলাম। রেডিও প্রীতি 99.9। তোমার রুটি তোমার বন্ধ করবা? বিশ্রী একটা কণ্ঠ মানুষের জুতা মারবে তোমার রেডিওতে। আচ্ছা বুঝছি কি হয়েছে। মানুষের স্টমাক খালি থাকলে মেজাজ খারাপ হয়ে যায়। আমি আজকে নিজ হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করছি, দাঁড়াও খেলে তোমার মেজাজ এক্ষুনি ঠিক হয়ে যাবে। তুমি আমার হাত ছুঁয়ে প্রমিস করেছিলে না আমি যেন আর কখনো সিগারেট না খাই। সিগারেট খাইলে তোমার ক্ষতি হবে। তোমার হাত ধরে আছে সিগারেট খাবো, চলো তোমার একদম জ্বালাবার উঠতে পারবে না। লাইটার লাইটার কেন তোমার কাছে? শুধু কি লাইটার? তোমার জন্য তোমার জানো হাজির। আর এখন তো তোমার সিগারেটের ধোঁয়াও আমার ভালো লাগে। আমার জন্য আমার মায়া হচ্ছে। তুমি এটা খাবা, আমাকে আগে বলতা। গ্লাসটা রাইস ছাড়া খাচ্ছ, কিরকম লাগে? আমি বাসা থেকে তোমার জন্য বাদাম মাখায় নিয়ে আসতে পারতাম, মজা করে ঝাল ঝাল করে। তো নেকা কেন তুই? এত নেকা কেন? তোর শরীরটা ভর্তি হলে না আমি মনে ইচ্ছে করে তো নাকের ভিতরে হ্যান্ডপাম্প দিয়ে পিস গেল চাপ। আচ্ছা ঠিক আছে, আমি গাড়িতে যেয়ে বসতেছি, তুমি আসো। ভালো ভাইয়া হয় না, যে কোনো পোলার লাগাই ভাই তো ড্রিম কার। এই ড্রিম গার্লে তো চাই না আমি আমার জীবনে। আমি একটা ব্যাড গার্ল চাই, ব্যাড গার্ল যে আমার সাথে ঝগড়া করবে, আমার কলার টান দিয়ে ধরবে, বুঝছো না? আচ্ছা অন্য কোনো মাইয়া ভালো লাগে? না লাগে না? কোন সময় ট্রাই করছ নাই? করছি না আবার। নিশাত নিশাত চেনিয়া যদি সামনে যা করলাম তুমি এমন কিছু কখনোই করবে না। জানবো তুই জানাবি, নিজে নামবি, নিজে নামা তুই যেটা ফোন দিবি, ফোন দিয়ে বলবি যে ভাই এক মাইয়ার কোলে করে অ্যাপস হয়ে জায়গায় এই সামনে ওর নো বউ চড় মার। এই তুমি চট দিলে কিন্তু আমি তোমাকে কামড় দিব। আমি তোমাকে স্যান্ডেল পারি। এই ফোনই যদি টিপবা তাহলে আমাকে এখানে আনছো কেন? কখন থেকে ফোন টিপতেছো? তাও তো কথা, তোমাকে একটু টাইম দিই না। ঠিক আছে তাহলে চল খেলি। এতক্ষণ একটা ভালো কথা বলছো, চলো। আমার লাল আমার হলুদ। মানে লুডো খেলবো। ভাবি ভাইজানি কারো লইছে লাল শাড়ি পরে একটা মায়ের নিয়ে আমি জিজ্ঞাসি আপনারা জানাইছে কিনা? হ্যাঁ আমার কয়েকে আপনারা ফোন দিয়ে জানাইছে। আমি ভাবি কি কোনো যায় না, বাইরে হাতে হাতে ধরতে হলে আপনারা এমনি আমার বাসায় এসে বলবো আল্লাহ দোয়া লাগে উনি বাসায় পড়ে। তোমাকে রেপ করতে চাইছিল তাই না? তুমি মারতেছো কেন? জীবনে না। ওরে মারবো না মানে কি? ওরে তো আমি মেরেই ফেলবো। আরে আমি কি আসছে এখানে? তুমি নিয়ে আসছো, আমি শিওর তোমাকে মিথ্যা কথা বলছো। তোমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছো তাই না? আমি কি তো বলছি? আমি কি বলছি বেবি আই এম সিঙ্গেল ফরএভার। ওয়াও, তোমাকে যে মিথ্যা কথা বলেছে ডাক সাইকেলে নিয়ে খেলো তাই না? আমার ব্রেন আমার বয়ফ্রেন্ডের ব্রেন ওয়াশ করছো। তোমাকে ব্রেন ওয়াশ আমি করাইতেছি, দাঁড়াও। সরি কত লাগে নাই তো আমাদের। আর শোনো না, এরকম কিছু মেয়েই থাকে মানুষের বয়ফ্রেন্ডের সাথে এরকম উল্টাপাল্টা করে, অদৃষ্ট করার চেষ্টা করে। ওকে লেটস স্টার্ট। তুমি আর আমার জীবনটা নিয়ে খেলো না, ওকে? ইউ মি ব্রাদার এন্ড সিস্টার ফ্রম নাও, নো ফোন কলস, নো লাভ এগেইন। আমি তোমার ডিস্টার্ব করবো না, তুমি আমার ডিস্টার্ব করো না, একদম চিল ব্রেকআপ। কি উত্তর দিতেছো না কেন? এটা যদি ভালোভাবে কথা বলতেছে তো ভালো লাগতেছে না? লাইফটা শেষ করে দিছো, স্টক ডিপ্রেশনে তো খাইতে খাইতে টাকা ফিরে যেতেছে। আমি কি করব? ফোন দিলে একদম খবরটা ছেড়ে দিও, ওটা কপারে নিচে না। ইউ ওয়ান্ট টু টক নিচে না বেটে 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 এক্সকিউজ মি, ইয়েস সেই কখন এগুলো চিন্তা করো? এটা কতদিন আগের কথা? 15 দিন। তুই কি শিওর তোর একদমই কোনো রকম ভালো কথা? এক চিন্তা ভাবনা করেন আমার ভালো লাগে। জিনিস যদি না থাকে আমি চেঞ্জ করবো কি বলো? ওর জন্য আমার ভিতরে কিচ্ছু নাই। যেমন আমরা তো চেঞ্জ করবো না, ওরা যদি কিছু করে হাসতে পারে গেছে বলবা তোমার একটা আইডিয়া দিয়ে দিও। তুই বিয়ে করে পারফেক্ট আইডিয়া। এটা তো আমার কাছে কি হবে না? তোর উপরে সব খবরটাও নিচ্ছি। হ্যাঁ আমার যে আমরা আমার উপর জানাবো আমি সবকিছু জানি। মেয়েরা কিন্তু জানেন
স্মেল আছে। ব্যাপার না, একটু কম কম খেলে ভালো, কিন্তু সবার তো ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমারও ছিল। ভাই ভাই মিঠি, তোমাকে আবার সিরিয়াসলি বা? আমি তো সিরিয়াসলি। আরে বাবা, আমি ব্রেকআপ চাইতেছি, তুমি বুঝতেছ না? ওই প্রীতি, আমি আর আসবো না, আমি আর আসবো না। তোমার কি হয়েছে বলো তো? বারবার এই এক গলিতে 1 ঘন্টা ধরে ঘুরতেছো। কিছুই না, মানে চারদিকে যে পরিমাণে ট্রাফিক, এই রাস্তাটা একটু খালি, আমি ভাবলাম যে এইটাতে একটু ঘুরে ফিরি। আর গ্রিন অনেক, এদিকে অনেক গাছ, নিম গাছের বাতাস ভালো, বাতাস পাও। ঠিক আছে। হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আসলে এত বলি তারপর বিশ্বাস করো। বিয়ে করতেছি না এখন, বিয়ে করে দিবি। এই কথাটা তুমি আমার চোখের দিকে তাকাবো। চোখের দিকে তাকায় বলার তো কিছু নাই, তাই না? সত্যি সত্যি চোখের দিকে তাকায় বলি, আর আকাশের দিকে তাকায় বলি, সত্যি তো চেঞ্জ। কি হবে যদি তাকে বলে? এ তাকালাম, আমি তোমারে ভালোবাসি, আর আমার যে ওয়াইফ, পায়ের যোগ্যতা তোমার। আমি তোমার অপেক্ষা। এই কারাগারে আমি আর থাকবো না। আজ থেকে তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে রাখবো না। কারণ প্রীতি, আমি আর আসবো না। প্রীতি, আমি আর আসবো না। এই প্রীতি, সরি ভাই, আমি আর আসবো না। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, নাও না প্লিজ। কি? আমাদের দিনগুলো মনে পড়ে? বাইকে করে ঘুরে বেড়ানো, মনের আনন্দে নেচে ওঠা, ছোট ছোট সব সুখ দুঃখ ভাগাভাগি করা, এসব মুহূর্ত এখনো বুকের ভেতর বেঁচে আছে। শুধু তুমি আমার নেই। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য ভালোবাসাটা ফেলে যাচ্ছি। দেখুন, ওনার অবস্থাটা খুবই আশঙ্কাজনক। এখন আমরা কিছুই বলতে পারছি না। আমার জ্ঞান ফেরার আগ পর্যন্ত কিছু বলা সম্ভব না আসলে। প্রীতি, আজকে কেমন লাগতেছে? আচ্ছা, তুমি তো সারাদিন ঘুমাও, তুমি কি স্বপ্ন দেখো? জানো, আমি না কয়দিন অনেক ভাবছি, জীবন নিয়ে ভাবছি প্রীতি। জীবনটা আসলে অনেক সোজা, আমরা বুঝি না, পরে জটিল বানায় ফেলি। আমাদের সুখ যেমন যেমন দুঃখের জীবন। এই পৃথিবীতে তুমি যতটুকু সুখ পাবে, তোমাকে ঠিক ততটুকু দুঃখ উপভোগ করতে হবে। আমরা কেউ যদি সুখ বা দুঃখের কোনো একটাকে মেনে না নিয়ে, ওখানে আমরা হেরে যাবো। বুঝছো? পৃথিবীতে যদি সব সুখ থাকতো, তাহলে তো সৃষ্টিকর্তা জান্নাত বানাতেন, তাই না? আমি এই পরীক্ষা হারবো না পৃথিবী। 7 বছর তুমি আমি কত সুখে রাখছো, আমি তোমার জন্য এখন দুঃখেও থাকতে পারবো, সমস্যা নেই, কোনো তাড়া নেই। ভুলগুলো তো আমার ছিল, তাই না? তোমার যতদিন ইচ্ছা তুমি থাকোই ভাবে। প্রীতি, আমি কখনই তোমাকে ছেড়ে যাবো না।